হ্যালো এভরিওয়ান, আমি মোহিত অল অ্যাবাউট মোহিত চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে আমি এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে আজকে স্পেশাল কিছু রান্না হচ্ছে, তো চলো দেখতে থাকো। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ কড়াইশুঁটিটাকে আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি মিক্সির দ্বারা। তোমরা শিলনোড়াতেও বাটতে পারো, বাট অনেক সময় লাগবে, সেই জন্য আমি করিনি, আমি মিক্সিতে করছি আর কি। আর আজকে আমি করব জনতায় রান্নাটা, অনেক দিন পর জনতায় রান্না করব। তো তার আগে আমি আলুর দমটা রেডি করে নেব। ঠিক নর্মাল যেরকমভাবে আমরা আলুর দম বাড়িতে বানাই ঠিক সেভাবেই আমি আজকে আলুর দমটা বানাচ্ছি, কোনো রকম এক্সট্রা আমি কিছু দিইনি। প্রথমে পেঁয়াজ টমেটো হালকা করে ভেজে আদা রসুন দিয়ে মশলা দিয়ে ভালো করে কষে আমি জল দিয়ে দিলাম। আর জল দিয়েও আমি হালকা করে কষে একটু কালারটা চেঞ্জ হয়ে তেল বেরিয়ে এলে আমি নুনটা দিয়ে দিচ্ছি। এরপর আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়েও আমি কিছুক্ষণ ধরে কষেছি যাতে আলুর ভেতরে সমস্ত মশলাগুলো ভালো করে ঢুকে যায়। এবং তারপর আমি কড়াইশুঁটি দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, তারপরে ভালো করে একটুখানি নেড়ে, আলুটা তো সিদ্ধ আমি আগে থেকেই করে রেখেছিলাম, সেটা বলতে ভুলে গেছি। তো সিদ্ধ করার কোনো ব্যাপার নেই, কিন্তু মোটামুটি আলুর ভেতরে যাতে মশলা ঢোকে আরও সফট হয় সেজন্য একটুখানি রাখা হয়েছে। এরপরে হঠাৎ করে মা বলছে আমার না ভীষণ চা খেতে ইচ্ছে করছে। সন্ধ্যা হলেই আমাদের চা খাওয়ার ব্যাপারটা একটু বেড়ে যায়, তো ওই জন্য জনতাতেই আমি ওটা হয়ে যাওয়ার পর চা করে দিলাম। Later, a few moments later. এরপর কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি, তারপরে আমি একটু হিং দিলাম, আরও যা দরকার আমি সব দিয়ে হালকা নেড়ে আমি দিয়ে কড়াইশুঁটির যে বাটাটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বলে রাখি কড়াইশুঁটি বাটাটার মধ্যে আদা রসুনও দেওয়া হয়েছিল অল্প, রসুনটা ঠিক মনে পড়ছে না, বাট আদাটা দেওয়া হয়েছিল এটা মনে আছে। তারপরে ছাতু দিলাম, নুন দিলাম, চিনি দিলাম সামান্য টেস্টটা ব্যালেন্স করার জন্য। ভালো করে পুরটা রেডি হয়ে যাওয়ার পর মা এদিকে লেচি করছে, তোমরা দেখতেই পাচ্ছ, পুর ভরে এটাকে এখন বেলা হবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে বেলা হচ্ছে আর তেল গরমও হয়ে গেছে, তাই আমি গরম গরম ভেজে নিলাম। আর এই দিকে দেখতেই পাচ্ছ পুরে একদম ভরপুর রয়ে আছে। আমার বাবা এবার রিভিউ দেবে, চলো দেখে নি। বাবাকে খেতে দেওয়া হয়ে গেছে, এখন বাবা বলবে কেমন হয়েছে। বলো বাবা। সুপার হয়েছে, সুপার, দারুণ খেতে। আমার মেয়ে খুব ভালো করেছে, আমার ওয়াইফের থেকে খুব ভালো করেছে, আমার ওয়াইফের থেকে ভালো রান্না করেছে। ও মাই গড, ওয়াও, খুব ভালো, খুব ভালো জিনিস, খুব ভালো খাবার, মানে আমার ওয়াইফের থেকে ভালো খাবার। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। তোমাকে কেউ জোর করছে না তো? না না, একদম না, মন থেকে বলছো তো? মন থেকে, মন প্রাণ থেকে বলছি। ঠিক আছে। ভিডিওটা লাইক করবেন, টাটা। তো এই হচ্ছে আজকের ব্লগ, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ততক্ষণ অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো চলো, টাটা।